মন্ত্রী, রাজ্যের অবস্থা কেমন? মহারাজ সবকিছু ভালো, কিন্তু জনগণ একটু ক্ষুধার্ত। কি? ক্ষুধার্ত? ক্ষুধার্ত কেন? মহারাজ, রাজ্যের গোদামে খাবার নাই। রাজ্যের গোদামে খাবার নেই কেন? মহারাজ, আমি যাকে গোদামের দায়িত্ব দিয়েছিলাম সে খাবার বেচে দিয়েছে। কে সে? কাকে তুমি দিয়েছো দায়িত্ব? মহারাজ, আমি নিজেই। কি? তুমি নিজেই? জি মহারাজ, কিন্তু টাকা তো রাজ্যের কাছেই আছে। রাজ্যের কাছে আছে? কোথায়? মহারাজ, আমার বাড়ির আলমারিতে। কি? তাহলে ওই টাকা রাজ্যের কাছে কেমন করে হলো? আর মহারাজ, আলমারিটা তো রাজ্যের কাঠ দিয়েই বানানো। সেনাপতি, একে এই হারামজাদা মন্ত্রীকে এখনই জেলে ঢুকাও। মহারাজ, জেল তো ভরা। কি? জেল ভর্তি? কারা আছে জেলে? যারা রাজ্যের টাকা চুরি করেছে মহারাজ। কি? কতজন আছে? মহারাজ 50 জন। সবাইকে বের করে দেওয়া হোক এবং মন্ত্রীকে কারাগারে বশ করা হোক। মহারাজ, আমাকে জেলে দিলে রাজ্যে চলবে কিভাবে? তুই তো এতদিন রাজ্য চালাইছিস, রাজ্যের টাকা চালাইছি। মহারাজ, আমার একটা শেষ কথা আছে। বলো, তোমার কি কথা আছে? আমি যদি জেলে যাই মহারাজ, তাহলে রাজ্যের হিসাব কিতাব কে করবে? তুই কি টাকার হিসাব রাখিস? অবশ্যই মহারাজ। তাহলে বল, রাজ্যের কোষাগারে কত টাকা আছে? এই সময় 1 টাকাও নেই মহারাজ। কেন? হিসাব রাখতে রাখতে খরচ হয়ে গেছে মহারাজ। মহারাজ, এই মন্ত্রীকে জেলে না দিয়ে পাগলা গাড়ি দিয়েছেন মহারাজ। মহারাজ, পাগলা গাড়ি তো জায়গা নাই। সেনাপতি, আমি এই মন্ত্রীর বাচ্চাকে আর 2 চোখে দেখতে পাচ্ছি না। তোমরা এখন থেকে এখান থেকে নিয়ে যাও। রাগ করবেন না মহারাজ, আপনি 2 চোখ বন্ধ করুন, আমাকে আর দেখতে পারবেন না। সেনাপতি, এই মন্ত্রী বাচ্চাকে এখনই এখান থেকে নিয়ে যেতে চরম শাস্তি দাও। আমি এখানে 1 চোখেও দেখতে পাচ্ছি না। আমি চললাম, তো আমরা এখানে বড় থেকে বড় শাস্তি দাও একে। আপনি শান্ত হন মহারাজ, আমরা দুজনের ব্যবস্থা করেছি মহারাজ।